হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুবরণ করেছেন না জীবিত আছেন? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, তো একটা জীবিত মানুষকে কবর দিচ্ছে সাহাবীরা, না? মূর্খ কে বলে সব কথা? কোরআন শরীফের আয়াত, রাসূলকে আল্লাহ বলেছেন, নবী আপনি বলেন ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মরবা, তোমার আগে সব নবী মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত না মৃত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত নাকি মৃত? বিশাল জিজ্ঞাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত, মরা মানুষ আছে, কবরে জীবিত নেই। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, এই লোক আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারার খানদানে তার জন্ম। যে আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা বলেছিল ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন হে রাসূল, তার রক্তে জন্ম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। সে জন্ম নিয়ে আপনার জান্নাতুল বাকি কবরস্থান ভেঙে দিল। মা ফাতেমাতুজ জাহরা, হযরতে আব্বাস, আজওয়াজে মুতাহারাত, হুজুরের ফুপু, হুজুরের ছেলে, হুজুরের দুধমা, হযরতে আলীর মা, হযরতে উসমান, জাঙ্গে হাররা, সকলের কবরকে বুলডোজার দিয়ে ভেঙে দিল। ভেঙে দিয়ে আমার নবীর রওজায়ে আতহারের গ্রিলের মধ্যে লাঠি দিয়ে গুতা মেরে বলেছিল, এই মুহূর্তে কবরে যে ব্যক্তি আছে তার থেকে আমার লাঠির শক্তি বেশি। আজকে এই লোকের দলের নাম প্রথম ছিল আহলে হাদিস। যখন দেখলো আহলে হাদিস নাম দিলে একটা গ্রুপ সৃষ্টি হয়ে যায়, তাহলে আহলে কোরআন কি দোষ করলো? আহলে কোরআন আরেকটা হয়ে যায়। তাড়াতাড়ি ওই নামটাকে বন্ধ করে দিয়ে নতুন নাম দিছে সালাফি। সালাফি নামের এই সংগঠন কোটি কোটি টাকা তেল পেয়ে গেল 1857 সালে। তেলের টাকা ব্যয় করে প্রথম তারা টার্গেট করলো ভারতবর্ষকে। ভারতবর্ষে তারা তেলের টাকা ব্যয় করে কিছু আলেমকে কিনতে পারলো। দারুল উলুম দেওবন্দের থেকে কিছু আলেমকে তারা কিনে নিল, কিছু আলেমকে কিনে নিয়ে সালাফি বানিয়ে দিল। এই সালাফিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তাদের জঘন্য আকীদা, তাদের সঙ্গে আমাদের ঘরবাড়ি নিয়ে, বিয়া নিয়ে, টাকা নিয়ে, ক্ষমতা নিয়ে, জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, মাহফিল নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব। আমাদের জীবনের জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টি না হলে আদমও হইতো না। বাবা আদম আলাইহিস সালাম আরশের দিকে তাকিয়ে তার নাম দেখে দেখে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ বলছে, এই ক্ষমাটা যদি তুমি শ্রীলঙ্কার পাহাড়ে দাঁড়াইয়া চাইতা, সেই দিনই মাফ করে দিয়ে দিতাম। যাকে বলা ও আলাম লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা আরদা ওয়ালা সামাআ ওয়ালা শাইআ কুল্লা। ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর খতিবে কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে মৌলা আলী মুশকিল কুশার হাদিস উল্লেখ করে বলেছেন, আর সেটাকে তারা বলে জয়ীফ হাদিস। রাসূলুল্লাহ শানে যত হাদিস সমস্ত জয়ীফ হাদিস। এই সালাফিদের বর্তমান পৃথিবী সালাফিদের ইমাম, সালাফিদের সবচেয়ে বড় গুরু বর্তমান জামানার গোটা পৃথিবীর নাসিরউদ্দিন আলবানী বলেছে, মসজিদে নববীর ভিতর থেকে মুহাম্মাদের কবরটা মাটি টাটি যা পাওয়া যায়, হাড্ডি গুড্ডি যা পাওয়া যায়, সবগুলা তুলে যদি বাইরে ফেলে দেওয়া যাইতো, দুনিয়ার মানুষগুলা শিরক থেকে বাঁচত। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, চিৎকার করে বলেন লানাতুল্লাহি আলাইহি। আল্লাহ তার উপরে লানত করুক, লানত করুক, লানত করুক। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, তাদের উপরে লানত করা আল্লাহর সুন্নাত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে, আমার নবীকে যারা কষ্ট দিল আমি আল্লাহ নিজে তার উপরে দুনিয়া এবং আখিরাতে লানত করি। যার উপরে লানত হয় তাকে মালাউন বলা হয়। তাহলে যারা বলে নবীর কবর থেকে ধুলোবালি মাটি মুটি যা আছে, গত বছর আমি হজ করতে গিয়েছি, গত বছর আমাকে বলেছে ভুলে আমি দোয়া করেছি রাসূলুল্লাহ রওজার দিকে অভ্যাস অনুযায়ী, গাটটা ধরে ঘুরায় কয় আব্দুল্লাহ ইসমা লিসাইনা ওয়াল্লাহি হিনা খাল্লি বাল্লি লিসাইনা মুহাম্মদ হিনা তুরাব হিনা শাজার হিনা জিদার ওয়াল হাজার খালাস মাফি নাক। বলছে এ বোকা, এখানে মোহাম্মদও নাই, এখানে শুধু মাটি আছে, পাথর আছে, গাছ আছে, মোহাম্মদের হাড্ডি গুড্ডি কিচ্ছু নেই। এখানে কিসের জন্য এরকম করে তোমরা কান্দো? এটা গত বছরের কথা।
যদি আজও তাদের এই আকীদা থেকে থাকে, এই আলবানি সে তার এই আকীদা যে রাসূলুল্লাহ রওজা তুলে ফেলে দিতে হবে, এই আকীদা যারা পোষণ করতে পারে, গোলামানে মোস্তফা জীবনে একবার নয় 100 বার জীবন দিতে পারি, কিন্তু রাসূলের বেয়াদব দুশমনদের সঙ্গে আমরা কোনোদিন হাসি মুখে কথা বলতে পারবো না। বাংলাদেশে এই সালাফিদের দালাল যারা, তারা বাংলাদেশে মাদ্রাসার নাম দিয়ে লম্বা দাড়ি লম্বা জামা, তাদের আমল আমাদের থেকে অনেক বেশি হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেছেন তাদের ভিতরে যে জন্ডিস হয়েছে ইমানে, সেই জন্ডিসের নাক দিয়ে আমি নবীর খুশবু তারা পায় না। তাদের কাছে সব বেদাত ভালো লাগে, কোরআন শরীফ বেদাত, মসজিদ বেদাত, ইমাম বেদাত, হাদিস বেদাত, মাদ্রাসা বেদাত, ক্লাস বেদাত, মাদ্রাসা বোর্ড বেদাত। 40 দিন আমরা চেহলাম করি, 40 দিনের চেহলাম, মানুষ মরে গেলে চেহলাম শুনলে তারা দাঁত সব বের করে দেয় বেদাত বলে। আর তোমরা 40 দিন শিডিউল করে যখন গাট্টি নিয়ে বাইরে হয়ে যাও, এইটা কোন বেদাত? কোরআন হাদিসের কোন জায়গায় 40 দিন আল্লাহ দিন মাথায় করে নিয়ে ঘুরতে হবে, সিয়াসত্তার হাদিস এবং কোরআনের কোন আয়াতে থাকলে 40 দিনে 40 লক্ষ টাকা পুরস্কার। চলে আসো দেখি কোথায় বের করো। একটা জায়গাতেও নাই, যেটা হাদিস কোরআনে কোনো জায়গায় নাই। সেই চিল্লা বেদাত হয় না। 6 উসুল ইসলামের 5টা উসুল, 6 উসুল বানাইলা, তাতে বেদাত হলো না। মুতামিম হইলা, তাতে বেদাত হলো না। খতমে বুখারী করো, তাতে বেদাত হয় না। মাহফিল করো, তাতে বেদাত হয় না। চাঁদা তুলো, তাতে বেদাত হয় না। শুধু ইয়া নবী সালাম আলাইকা বললে বেদাতের দুর্গন্ধ তোমাদের লাগে। তোমাদের ইমানের মধ্যে জন্ডিস হয়েছে। সেই সালাফি মুনাফিকদের টাকা তোমাদের কলিজায় আছে, ওই টাকায় তোমাদের ইমানে জন্ডিস হয়েছে। যেই জন্ডিসের কারণে সব বেদাত সহ্য হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ নাম সহ্য হয় না। সুতরাং তাদের সাথে আমাদের সখ্যতা হতে পারে না। হিন্দুর জন্য হেদায়েতের দরজা খোলা আছে, কাফেরের জন্য হেদায়েতের দরজা খোলা আছে, ইহুদির জন্য হেদায়েতের দরজা খোলা আছে। তাদেরকে হাসি মুখে আমরা কথা বলতে পারি, আশা করতে পারি তারা হেদায়েত হবে। কিন্তু গোলাম যারা গুস্তাকে মুস্তাফা নবী পাকের সঙ্গে যারা একবার বেয়াদবি করেছে, আল্লাহ তাদের হেদায়েতের দরজা কপাট কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। তারা কোনোদিন হেদায়েত হতে পারে না। আজ পর্যন্ত কোন মুনাফিকের ইতিহাস নাই যে মুনাফিক হেদায়েত হয়েছে, তওবা করেছে। সকল মুনাফিক গৌরবের সাথে জাহান্নামে গিয়েছে। আজকে নামাজ দেখে ভুলে গেলে চলবে না, লম্বা দাড়ি দেখে ভুলে গেলে চলবে না, টুপি দেখে ভুলে গেলে চলবে না, পীরগিরি দেখে ভুলে গেলে চলবে না, কান্দা দেখে ভুলে গেলে চলবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, দাড়ি টুপি পাগড়ি তাহাজ্জুদ যতই থাক না কেন, ইশকে রাসূল আর রাসূলের আদব যদি কলিজায় না থাকে, খোদার কসম মরার আগে মালাউন বেঈমান হয়ে মারা যাবে। আর যেই ব্যক্তির কলিজায় হুব্বে রাসূল আছে, যেই ব্যক্তির কলিজায় নবী পাকের আদব আছে, আজকে সে মদখোর থাকতে পারে, আজকে সে পাপাচার থাকতে পারে, কিন্তু আল্লাহর নবীর বদৌলতে, নবীর ইশকের বদৌলতে মৃত্যুর আগে আল্লাহ তাকে জান্নাতি বানাইয়া কবরে নেবেন। লক্ষ লক্ষ প্রমাণ পৃথিবীতে রয়ে গেছে।